চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ও চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল সিসিটি দেশি বিদেশি প্রতিষ্ঠার কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের চত্বরে প্রতীকী গণ অনশন কর্মসূচি করেছেন বন্দর রক্ষা কমিটি। সেখানে রয়েছেন সহকর্মী শাহনেজ রিটন, চলে যাচ্ছি তার কাছে। রিটন, বন্দর রক্ষার জন্য আসলে এনসিটি এবং সিসিটি কেন বিরোধিতা করছে, সেই সাথে তাদের আসলে মূল যুক্তিগুলো কি? এই আন্দোলন এখন যে হচ্ছে সেটা না, এটা আমি যদি ধরি এই সরকার সহ মিলে তিন সরকার, অর্থাৎ গত অন্তর্বর্তী সরকার এবং তার আগের সরকার থেকেও কিন্তু এই আন্দোলন চলছিল। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক এবং চট্টগ্রাম বন্দরের যে অপারেশনাল হাই কন্টেনার হ্যান্ডলিং তার অর্ধেকের কাছাকাছি বন্দর হ্যান্ডলিং হয় এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল, সেটি বিদেশি যে প্রতিষ্ঠানের কাছে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া এটা আগে শুরু হয়েছিল এবং সেটি নিয়ে বন্দর শ্রমিকদের একটি বড় অংশ আন্দোলন সংগ্রাম করছে দীর্ঘদিন ধরে এবং তারই এটা ধারাবাহিকতা বলা চলে। এর আগে তারা বলছিলেন, আপনি যে জিনিসটা জানতে চেয়েছিলেন যে আসলে শ্রমিকদের যুক্তিটা কি, শ্রমিকরা আসলে বারবার বলছিলেন যে এটি চট্টগ্রাম বন্দরের জন্য লাভজনক একটি প্রতিষ্ঠান, এটিতে পরিচালনার জন্য বন্দরের নিজস্ব কোনো অর্থায়ন করতে হচ্ছে না এবং এটি যদি পরিচালনা বন্দর করে সেক্ষেত্রে তাদের কোনো আর্থিকভাবে কোনো লোকসানের কোনো সম্ভাবনা নাই। সেদিক থেকে এটি লাভজনক এবং সবচেয়ে কার্যকর টার্মিনালটি কেন বিদেশি অপারেটরদের কাছে দিতে হবে সেটি নিয়ে তাদের মধ্যে বিষয় এবং সেটি নিয়েই মূলত দলবদ্ধ নির্বিশেষে বড় একটি অংশ এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। আমরা এখানে বাংলাদেশ বাসদ এবং অন্যান্য যে বাম দলের পাশাপাশি বিএনপিপন্থী কিছু শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকেও দেখতে পাচ্ছি এবং তারা যেটি বলছেন যে বন্দরের আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনের কথা বলছিলাম, বিশেষ করে বিগত সরকারের সময় সেই আন্দোলনটা অনেকটা তুঙ্গে ছিল এবং তারা বলছিলেন যে মা মাটি মোহনা বিদেশিদের হাতে দেব না, এরকম নানা স্লোগান দিয়ে তারা রাজপথে ছিলেন এবং এর মধ্য দিয়ে তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন চূড়ান্ত পরিণতি না হওয়া পর্যন্ত তারা চালিয়ে যাবেন। কিন্তু আমরা সর্বশেষ যখন বন্দর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি যে আমাদেরকে ইঙ্গিত করেছেন চট্টগ্রাম বন্দরের যে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সেটি যে দুবাই ভিত্তিক সংগঠন, দুবাই ভিত্তিক যে কন্টেইনার হ্যান্ডলিং অপারেটর যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়টি এক প্রকার একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে একজন কথা বলছেন, এই বন্দর সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন, তার সঙ্গে একটু কথা বলবো। তিনি গণমাধ্যমে কথা বলছেন, একটু করে আমি তার কথা বলবো। মানে শতাধিক ডলার পাচ্ছে পার ইয়েতে, ঠিক সেই জায়গাতে সেটা $15-16 নেমে আসবে এবং এখন হ্যান্ডলিং চার্জ আমরা দেই $16 এবং এটা তারা আর্ন করবে $105। এইভাবে আমাদের অর্থনীতিকে যে লুণ্ঠন করা হচ্ছে, এই লুণ্ঠনের বিরুদ্ধে আমাদের দেশপ্রেমিক মানুষ প্রতিবাদ করছে, সমস্ত দেশের মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছে এবং সেই সম্পৃক্তার অংশ হিসাবে আমরা প্রথমে প্রেস কনফারেন্স করেছি। আপনারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, শেষ পর্যন্ত এরকম করে আসলে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, চুক্তির খুব কাছাকাছি। না, আমরা অগ্রগতি নাই ঠিক বলতে। এসএসসি পোর্ট নিয়ে শুরু হয়েছিল, আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এসএসসি পোর্টকে ভুয়া প্রতিষ্ঠান আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা আজকে যে কথাটি বলছি, এই কথাটি একদিন আমরা প্রমাণ করতে পারবো, সময়ের সাথে সাথে প্রমাণিত হবে, জনগণের বুঝের মধ্যে আসবে। আমরা সফল হই নাই ঠিক না, স্বাধীনতার পর থেকে যে লুণ্ঠনটি হচ্ছিল আমরা কথা বলছিলেন। এই বন্দর সংগ্রাম কমিটির সভাপতি যে প্রকৌশলী দেলোয়ার, তিনি বলছিলেন তারা তাদের আন্দোলনের যৌক্তিকতা একসময় প্রমাণ করতে পারবেন। মোটামুটি চট্টগ্রামে যে বন্দর শ্রমিকদের অনশন তার সর্বশেষ ছিল আমার কাছে এতটুকুই। শাওন, রিটন, আপনাকে ধন্যবাদ।